জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন বুলেট দিছে যে সামনে, ওটা পাগলই ছিল। আমি পাগলের গল্প না বুঝলে আপনারা পাগলের পক্ষে ফরহাদ মাজার কেন খাড়ায় এটা বুঝবেন না। ফরহাদ মাজার 50 বছর ধরে পাগলামি করছে। আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলা দিতে পারতেছি না আমি। এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি। কিঞ্চিত ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেব। যে একটুখানি ধ্যান করছে সে পাগল কি এটা বুঝে, আর ইডিয়েট বদমাশ সন্ত্রাসীরা পাগল কি এটা বুঝবে না। ফলে পাগল সে থাকবে। এই পাগল আপনাদের প্রত্যেকের মধ্যে আছে। ওই পাগল যদি চলে না যায়, যদি তাকে মেরে ফেলেন, যে সৃষ্টিকে ধ্বংস করার জন্য বিষ ধারণ করতে রাজি। জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন বুলেট দিছে যে সামনে, ওটা পাগলই ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ও পাগল না হলে নিজের জীবন সে কি করে আপনার দিয়ে দিল ওই জায়গাতে। যতক্ষণ পাগল কিন্তু না বুঝবেন, যতক্ষণ পাগল মানে যে বিদ্যমান আইন, রাষ্ট্র, ম্যাজিস্ট্রেট, পুলিশ এই কোনো কিছুকে মানে না একমাত্র আল্লাহর আইন ছাড়া। সে কোনো দুনিয়ার ইলা মানে না আল্লাহর আইন ছাড়া। ওকে বলা হয় পাগল। পাগল না থাকলে বিপ্লব হবে না, পাগল না থাকলে রাষ্ট্র গঠিত হবে না, পাগল না থাকলে সমাজ গঠিত হবে না। যে নিজের জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত, জনগণের জন্য, দুনিয়ার জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, আল্লাহর সৃষ্টি রক্ষা করার জন্য। এই জন্য পাগলের আরেক নাম হলো জানতে মরা। ওর তো শহীদ হয়ে উঠতেছে, ওরা আর কি মারবা তোমরা। আমি পাগলের গল্প না বুঝলে আপনারা পাগলের পক্ষে ফরহাদ মাজার কেন খাড়ায় এটা বুঝবেন না। ফরহাদ মাজার 50 বছর ধরে পাগলামি করতেছে। 50 বছরের জন্য পাগলামি করতেছি আমি একটা রাষ্ট্র গঠনের জন্য। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে এখানে ঢুকলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খাওয়া নাই, দাওয়া নাই, একটু আগে যে কি সুন্দর গল্প করছেন মঞ্জু, যে তার যে অধিকার, সে অধিকার রাষ্ট্র দিতে পারতেছে না। এই একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করতেছি আমরা। আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলা দিতে পারতেছি না আমি। এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি। আপনি প্রাণ, পরিবেশ, প্রকৃতি রক্ষা যেন করতে পারি, জানো মানুষ তার জীবন এবং জীবিকা নিজে করে খেতে পারে। তোমার কাছে চাচ্ছি না, রাষ্ট্রের কাছে চাচ্ছি না, আমি করে খেতে চাই, কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট করিও না, লুটপাট করিও না, এমন আইন করিও না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা লড়াই করছি।